বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটি হচ্ছে বিশ্ব ইজতেমার মাঠ। প্রতি বছর এখানে বিশ্ব ইজতেমা পালিত হয়ে থাকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসল্লিয়ানরা এখানে আসেন এবং ইবাদত বন্দেগীর মাধ্যমে তাদের সময়টি অতিবাহিত করেন। তবে এবছর বিশ্ব ইজতেমার শুরুর পূর্বে আমি যদি আপনাদেরকে দেখাতে চাই, বর্তমান মাঠের চিত্র এই অবস্থাটি রয়েছে। এই বিশ্ব ইজতেমা এবছর শুরুর পূর্বেই মাওলানা জোবায়ের এবং মাওলানা সাদ অনুসারীদের ভিতরে মাঠ দখলকে কেন্দ্র করে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি, যার ফলে ইতিমধ্যেই 4 জন নিহত হয়েছেন এবং আহতের সংখ্যা শতাধিক। আজ আমরা একটু কথা বলতে চাচ্ছি যে এই যে বিশ্ব ইজতেমা, কীভাবে এই বিশ্ব ইজতেমার উৎপত্তি হলো এবং কেনই বা এই মাওলানা সাদ এবং মাওলানা জোবায়ের অনুসারীদের মধ্যে মতনৈক্য এবং পার্থক্য চলে আসছে। সম্মানিত দর্শক, এই বিশ্ব ইজতেমার কথা যদি বলতে হয় তাহলে আমাকে ফিরে যেতে হবে 1920 সালে। 1920 সালে ভারতের মেওয়াত অঞ্চলে মাওলানা ইলিয়াস আলী তিনি তাবলিগের কার্যক্রম শুরু করেন এবং এই তাবলিগের কার্যক্রম প্রসারিত করার জন্য তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোয় ইজতেমার আয়োজন করেন। তারই ধারাবাহিকতায় 1946 সালে সর্বপ্রথম মাওলানা মোহাম্মদ আজিজের পৃষ্ঠপোষকতায় তৎকালীন ইজতেমার মুরব্বী মাওলানা ইউসুফ কান্দালভির নেতৃত্বে প্রথম ইজতেমা অনুষ্ঠিত হয় ঢাকার কাকরাইল মসজিদে। তার পরবর্তীতে 1954 সালে ঢাকার লালবাগের শাহী মসজিদে প্রায় 5000 মুসল্লি নিয়ে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। তার পরবর্তীতে 1958 সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। 1960 সালে ঢাকার রমনায় প্রায় 15,000 মুসল্লি নিয়ে ইজতেমা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে 1962 এবং 65 সালে একই রকমভাবে প্রায় 25,000 মুসল্লি নিয়ে ঢাকার রমনায় উদযাপিত হয় ইজতেমা। ঠিক তার পরবর্তীতে 1967 সালে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, 160 একর বিশিষ্ট এই টঙ্গী তুরক তীরের এই জায়গাটি বিশ্ব ইজতেমার জন্য বরাদ্দ করে দেয় তৎকালীন সরকার। এবং তার পূর্বে এই ইজতেমাটার নাম ইজতেমা থাকলেও যখন টঙ্গীর এই তুরক তীরে 160 একর মাঠটিতে ইজতেমা সম্প্রসারিত হয়, তখন এটির নাম হয়ে যায় বিশ্ব ইজতেমা। তারপর থেকে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই উপমহাদেশের সুন্নি মতাদর্শীর মুসলমানরা এখানে বিশ্ব ইজতেমা পালন করে আসছে প্রতি বছর। তবে বিপত্তিটা হয় 2017 সালে। তৎকালীন এই বিশ্ব ইজতেমার মহামুরব্বী মাওলানা সাদ কান্দালভিকে নিয়ে তার বিভিন্ন বক্তব্যকে আপত্তিজনক বলে অভিহিত করে এই বাংলাদেশ সহ অনেক দেশের ওলামায়ে কেরামগণ, এবং তারপর থেকেই তাদের ভিতরে দ্বন্দ্ব এবং সংঘাতের ঘটনা দেখা যায়। ফলাফল নিরসনের জন্য বাংলাদেশ সরকার এই দুইটি পক্ষকেই আলাদা আলাদাভাবে বিশ্ব ইজতেমা পালনের সুযোগ করে দিয়ে আসছে সেই 2018 সাল থেকে। চলুন দর্শক, আমরা কথা বলতে চাচ্ছি কি কারণে এই বিশ্ব ইজতেমার যে বিভেদ এটা সৃষ্টি হলো, কেনই বা তারা মাওলানা সাদ কান্দালভির বিরুদ্ধে গিয়ে অন্য একটি অনুসারী গঠন করলেন এবং কেনই বা এই বিশ্ব ইজতেমাটা বিভক্ত হয়ে গেল। মূলত মাওলানা সাদ কান্দালভি যে বক্তব্য রেখেছিলেন, তার মধ্যে যে বক্তব্য ছিল, ক্যামেরাওয়ালা মোবাইল ফোন যদি কারো পকেটে থাকে তাহলে তার নামাজ হবে না, এবং যদি কোনো আলেমগণ এটাকে সমর্থন করেন যে হ্যাঁ, ক্যামেরাওয়ালা মোবাইল ফোন সাথে থাকলেও তার নামাজ হবে, সেই ওলামায়ে কেরামগণ হচ্ছেন ওলামায়ে সু, এবং সেই সকল ওলামায়ে কেরামগণদের উনি গাধার সাথেও তুলনা করেছেন। এছাড়া তিনি যেটা বলেছেন যে মোবাইল ফোনে কোরআন শরীফ দেখে পড়া কিংবা শোনা এটা হচ্ছে প্রসাবের পাত্রে দুধ পান করার মতো সমান। এছাড়াও উনি আরও যে মন্তব্য করেছেন সেটা হচ্ছে যে মাদ্রাসা কিংবা মসজিদের কোনো শিক্ষক তারা এই ধর্মীয় কাজ করে কোনো টাকা পয়সা নিতে পারবে না, এবং যারা এটা থেকে অর্থ উপার্জন করবেন তাদের উপার্জন বেশ্যার উপার্জনের থেকেও খারাপ বলে তিনি অভিহিত করেছেন। ওনার মন্তব্যের মধ্যে অন্য আরও একটি মন্তব্য ছিল যে অর্থাৎ মাদ্রাসায় জাকাত দেওয়া যাবে না। যদি মাদ্রাসায় জাকাত দেওয়া হয় তাহলে সে জাকাতটি জাকাত হিসেবে গণ্য হবে না। এবং এছাড়াও উনি যে কথাটি বলেছেন যে তাবলিগ হচ্ছে আল্লাহর রাসূলের পথ, কিন্তু তাসাউফ কখনোই আল্লাহর রাসূলের পথ নয়। এরকম বিতর্কিত মন্তব্যের ফলে তৎকালীন বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরামগণ একত্রিত হয়ে মাওলানা সাদ কান্দালভির বিপক্ষে
যে মৌলানা জুবায়েরকে এই বিশ্ব ইজতেমার প্রধান মুরব্বী বলে ঘোষণা করেন। তারপর থেকেই প্রতি বছর তাদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত চলে আসছিল। তারই ধারাবাহিকতায় আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই মাঠটি দখলকে কেন্দ্র করে 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক, এবং এর ফলে ইতিমধ্যে একটি মামলাও হয়েছে, যার জন্য মৌলানা সাদ কান্দালাবির প্রধান যে অনুসারী তাকে ইতিমধ্যে গ্রেপ্তারও করা হয়েছে। সম্মানিত দর্শক, এই বিশ্ব ইজতেমা নিয়ে অনেক আলোচনা রয়েছে, পাশাপাশি এই বিশ্ব ইজতেমা নিয়ে রয়েছে অনেক সমালোচনাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার প্রায় 1350 বছর পরে আবির্ভূত হয় এই বিশ্ব ইজতেমা। আসলে এই বিশ্ব ইজতেমার গুরুত্বটা কতটুকু সেটা নিয়েও রয়েছে অনেক আলোচনা এবং সমালোচনা। কারণ এখানে অনেক অনুসারী বিশ্ব ইজতেমার তারা আসেন এবং তাদের অনেকেই ভাবেন যে এখানে পরস্পর 2টি বার বিশ্ব ইজতেমায় আসলে এর একটি হজের ছোঁয়াব তারা পেয়ে যাবেন। এবং অনেক সমালোচনা রয়েছে, অনেকে এটাও মনে মনে ভাবে যে এখান থেকে 1 রাকাত নামাজ আদায় করলে লক্ষ লক্ষ রাকাত নামাজের ছোঁয়াব পাওয়া যাবে। মূলত এরকম সমালোচনাও রয়েছে বিশ্ব ইজতেমাকে ঘিরে। তবে আলোচনা কিংবা সমালোচনা যেটাই থাকুক না কেন, মুসলিম বিশ্ব যেখানে উপমহাদেশে একত্রিত হয়ে থাকার কথা, সেখানে বিশ্ব ইজতেমাকে ঘিরে এই যে মৌলানা জুবায়ের এবং সাদ কান্দালাবির অনুসারীদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত হয়েছে, তার ফলে বলাই চলে যে উপমহাদেশের যে সকল মুসল্লিরা রয়েছেন তারা ওই 2টি অনুসারে ভাগে ভাগ হয়ে যাচ্ছেন। এই দ্বন্দ্ব এবং সংঘাত নিরসনের জন্য এখন পর্যন্ত বিশ্ব ইজতেমার শীর্ষ যারা রয়েছেন তারা বারবার উদ্যোগ নিলেও এই দ্বন্দ্ব এবং সংঘাত রয়ে গেছে বছরের পরে বছর। এমনকি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জোর চেষ্টা করা হলেও এই সংঘাত এবং দ্বন্দ্ব মেটানো সম্ভব হয়নি বছরের পর বছর। সম্মানিত দর্শক, এই বিশ্ব ইজতেমা নিয়ে আপনার কোনো মতামত এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানানোর জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে পর্যন্ত। পরবর্তীতে কথা হবে অন্য কোনো একটি বিষয়। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।